আলুর তৈরি এই নতুন ধরনের নাস্তার রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো লোভনীয় আলুর পরোটা। আলুর পরোটা খেতে কম বেশি সকলেই কিন্তু খুবই ভালোবাসে। তবে আলুর পরোটা বানাতে একটু সময় সাপেক্ষ। তবে এইভাবে যদি আলুর পরোটা তৈরি করে নেওয়া যায় তাহলে কোনো ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই রকম লোভনীয় আলুর পরোটা। পুর ভরার ঝামেলা ছাড়া, মাখা বেলার ঝামেলা ছাড়া সহজেই তৈরি নতুন ধরনের সুস্বাদু আলুর পরোটা। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে দেখুন আলুর পরোটা তৈরি করতে নিয়ে নিয়েছি কয়েকটা সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে প্রথমে ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। গরম আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে, নাহলে একটা গ্রেটার দিয়ে, নাহলে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন, দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। তারপরে আলুগুলোকে দেখুন এইরকম মসৃণ করে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি প্রথমেই কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে এইরকম একটু মিহি করে কেটে নিয়েছি। তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো অল্প একটু কাঁচা লঙ্কা, আর দেবো অল্প একটু রেড চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার গুঁড়ো। কয়েকটা শুকনো লঙ্কাকে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, তাতেও হবে। আর নাহলে এইরকম বাজার থেকে চিলি ফ্লেক্সটা কিনতে পাওয়া যায়, সেটা একটু ঝাল কম হয়, সেটাও দিতে পারেন। তারপর অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম এবং গরম মশলার গুঁড়ো, আর দিলাম এখানে 1 টেবিল চামচ বাটার। এখন সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে কোনো রকম তেল দেওয়া হচ্ছে না, তাই বাটার দিয়ে এই মিশ্রণটা মেশাতে হবে। আলুর মধ্যে বাটার দিয়ে আর মশলাগুলো দিয়ে মিশিয়ে নিলে আলুর একেবারে টেস্টি একটা পুর রেডি হয়ে যাবে। তবে এটা কিন্তু স্টাফিং হিসাবে ব্যবহার করব না, এটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে তারপরে আলুর পরোটাটা তৈরি করব। তার আগে প্রথমে এই রকম আলুর সঙ্গে উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে আলু মাখাটা রেডি করে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে আলুর গায়ে মিশিয়ে নিয়ে এইরকম দেখুন একটুখানি রেখে দিচ্ছি, যাতে বাটারটা বেশ ভালোভাবে গলে যায় এবং আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ এইরকম উপর নিচে করে মিশিয়ে নেবেন, দেখবেন খুব সহজে ভালোভাবে মিশে যাবে। এইভাবেই আলুর মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। আলুর এই মিশ্রণটাকে এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তবে তার আগে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করে নিতে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়দার বদলে এখানে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। মেজারিং কাপে 2/3 কাপ নিলাম ময়দা, আর একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ নিলাম লবণ। তারপরে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে মিশিয়ে একটা ঘন করে ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটার খুব বেশি কিন্তু পাতলা করবেন না, আবার খুব বেশি ঘনও করবেন না। মাঝামাঝি ঘনত্বের একটা ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। একটা হ্যান্ড উইচ দিয়ে এরকম কিছুক্ষণ ফেটিয়ে নেবেন, দেখবেন ব্যাটারটা বেশ ভালো করে রেডি হয়ে যাবে। এইরকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। একটা স্প্যাচুলা এরকম ডুবিয়ে দেখে নেবেন স্প্যাচুলাটা ভালোভাবে কোট হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন ব্যাটার একেবারে ঠিকঠাক। এখন আগে থেকে যে আলুর মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, সেই মশলা আলুর মিশ্রণটাকে এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম জল অ্যাড করবেন না, কিংবা কোনো রকম ময়দাও কিন্তু আর মেশাবেন না। প্রথমে দেখিয়ে দিলাম যেভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি, সেই রকম ঘনত্বের ব্যাটারটা প্রথমে রেডি করে নিয়ে তারপরে আলুর মিশ্রণটাকে দিয়ে একসঙ্গে মিশিয়ে নেবেন। এইরকম ঘন একটা ব্যাটার রেডি করতে হবে। ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পরোটাগুলো ফুলকো হবে না। যেমন আটার গোলা রুটি তৈরি করা হয়, তেমন এখানে আলু ও আটার গোলা রুটি তৈরি হয়ে যাবে যদি ব্যাটার বেশি পাতলা হয়ে যায়। আর ব্যাটার যদি এইরকম ঘনত্বের একটু ঘন করে বানান, তাহলে দেখবেন যে পরোটাগুলো বেশ ফুলকো হবে। যেমন সফটও হবে, তেমন যখন ভাজবেন দুখোল হয়ে ফুলে যাবে। তার জন্য ব্যাটারটা এইরকম একটু ঘন করে বানাতে হবে। দেখুন ভালো করে ফেটিয়ে নিলাম। এখন এর থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। আর পরোটাগুলো ভাজার জন্য তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। তাওয়াতে কিন্তু কোনো রকম তেল বা বাটার এখানে প্রথমে ব্রাশ করবেন না, শুধু খালি তাওয়াতে এইরকম 1 হাতা করে ব্যাটার দিয়ে গ্যাসের আঁচটা সঙ্গে সঙ্গে কিন্তু কমিয়ে দেবেন। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরেই দেখবেন ওপরটা কিন্তু এইরকম ড্রাই হতে শুরু করবে। যখন দেখবেন যে এইরকম সাইডগুলো ছেড়ে আসছে, তাওয়া থেকে উঠে আসছে, তাহলে বুঝবেন যে সে পাশটা মোটামুটি হয়ে গেছে। তখন পরোটাটাকে উল্টাবেন। তার আগে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু যেহেতু কাঁচা আছে উল্টাতে গেলেই কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে কিংবা ভেঙে নষ্ট হয়ে যাবে। তাই যখন সাইডগুলো ছেড়ে আসবে তখন কিন্তু উল্টে দেবেন। উল্টে দিয়ে ঠিক একই রকম আবার একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ভেতর থেকে বেশ সুন্দরভাবে ফুলকো হয় এবং ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তার জন্য একটু ঢাকা দিয়ে প্রথমে এপিট ওপিট করে এইরকম ভেজে একটু সেঁকে নিতে হবে। একটু সেঁকা হয়ে গেলে তারপরে এর মধ্যে বাটার দেবেন। আর পুরো পরোটাটা ভাজা হবে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে।
গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবেন আর এরকম 1 চামচ বাটার এরকম ব্রাশ দিয়ে পুরো ওভারঅল পরোটার গায়ে ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে যখন উল্টাবেন তখনই দেখবেন যে পরোটাটা ফুলতে শুরু করবে। এ পাশটাতে ঠিক একই রকম বাটার একটু ব্রাশ করে নিচ্ছি। খুব যে বেশি বাটার দিতে হবে কিংবা সাদা তেল দিতে হবে তা কিন্তু নয়, এখানে আপনারা বাটারের বদলে সাদা তেলও অ্যাড করতে পারেন। 1 চামচ সাদা তেল এপিড ওপিড দিয়ে এরকম একটু সেঁকে নিলেই দেখবেন পরোটাটা ফুলতে শুরু করবে। এখানেও দেখুন বন্ধুরা পরোটাটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে। এইভাবে ভেতর থেকে খুব সুন্দরভাবে ফুলকো হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 পাশটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে যখন পরোটা বেশ ফুলকো হবে তখন বুঝতে পারবেন যে পরোটাগুলো একেবারে সফট হবে আর বেশ তুলতুলে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ঠিক একইভাবে আরও একটি পরোটা ভেজে নিচ্ছি। এইভাবে দেখবেন প্রতিটা পরোটা দেখবেন একই রকমভাবে ফুলকো হবে। এই পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করে দেখুন, এরকম ফুলকো নরম আলুর পরোটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আর যখন পরোটাগুলো সার্ভ করবেন উপর থেকে আর অল্প একটু বাটার ব্রাশ করে নেবেন, তাহলে পরোটাগুলো দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও তেমনি ভীষণ টেস্টি হবে। পরোটাগুলো দেখুন বন্ধুরা কতটা সফট হয়। সকালের কিংবা বিকালের জলখাবারে কিংবা ব্রেকফাস্টে কিংবা স্কুল অফিসের টিফিনে চটজলদি বানিয়ে ফেলতে পারেন এই রকম আলুর পরোটা। পুর ভরার ঝামেলা ছাড়া, মাখা বেলার ঝামেলা ছাড়া সহজেই তৈরি ফুলকো নরম আলুর পরোটা। আজকের সহজ রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। সঙ্গে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।